আজকে আমরা দশম শ্রেণী বা ক্লাস 10-এর কোষে দেখি 6.1 এর 1 থেকে 14 অবধি অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। কত বললাম? 1 থেকে 14 নম্বর অবধি আমরা করব। এটা হলো চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি অধ্যায়ের 6.1। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা স্টার্ট করি। কোষে দেখি 6.1, কোষে দেখি কত বললাম? 6.1। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। কোষে দেখি 6.1 নাম্বার 1 প্রশ্ন। দেখো, 1 নম্বর প্রশ্ন চালু করার আগে তোমাদের আমি কয়েকটা কথা বলি, ভালো করে শোনো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে একটা সূত্র মনে রাখলে হয়ে যাবে, যে এই সূত্রটা আমরা যদি মনে রাখি তাহলে এখানকার যাবতীয় অঙ্ক আমরা করতে পারবো। আচ্ছা, এখানকার সূত্র হলো পি ফার্স্ট ব্র্যাকেট চালু, মানে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু পি ফার্স্ট ব্র্যাকেট চালু 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন। এবার পি মানে হলো আসল, আর মানে সুদের হার, এন মানে হলো কি বছর। এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এবার অঙ্কে আসি। 1 নম্বর অঙ্ক কি বলেছে? আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। এটা প্রশ্ন দিয়েছে, তে ধরি অথবা প্রশ্ন থেকে আমরা পাই পি মানে কত? 5,000 টাকা, আর মানে হলো সুদের হার কত? 8.5%, তাহলে আর ইকুয়াল টু 8.5। এন মানে কত বছর? 2 বছর, এনের জায়গায় 2 বছর। এবার বলছে কি 2 বছরে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তাহলে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ আসল, এর আগে আমরা সরল সুদ কোষায় বলেছি সুদে আসল বা সুদ আসল বা সমৃদ্ধি মূল বা এ মানে হলো একটাই। ক্লিয়ার? তাই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এখানে 3 লিখেছি, 3 হবে না, এটা ভুল হয়ে গেল আমার, এখানে কিন্তু 2 হবে। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। লিখে আমরা সূত্রটা লিখলাম। লেখার পরে এ পি মানে কত? 5,000, পি এর জায়গায় 5,000 লিখলাম, 1 লিখলাম, প্লাস চিহ্ন। আর মানে কত? 8.5, তাহলে আর এর জায়গায় 8.5। এবার এন মানে 2, এই যে এন ছিল, এন এর মাথায় কি লিখলাম? 2 লিখলাম। 5,000, আচ্ছা, এবার 1 প্লাস, এবার এই পয়েন্ট ছিল, পয়েন্টের জন্য 1 আসলো, একটা সংখ্যা মানে একটা 0 মানে 10, 10-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 1000, নিচে 1000, উপরে তাহলে কি থাকলো? শুধুমাত্র 85, মাথায় কি স্কোয়ার। তাহলে দেখো 5,000 লিখলাম। এবার এখানে স্কোয়ার আছে না, তাহলে লসাগু 1000, 1000-এর সঙ্গে 85 যোগ করলে 1085, নিচে কত? 1000, 1085, নিচে 1000। যেহেতু এখানে স্কোয়ার আছে মানে আমরা 2 বার লিখবো। দেখো এই পাওয়ারটাকে আমরা একবার লিখলাম আর একবার, 2 বার লিখলাম। এবার এটাকে সবটাই যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করার ফলে আমাদের আসবে 217 গুণ 217, নিচে 8। তোমরা রাফে কাটাকাটি করলে এটাই আসবে। তাহলে কি 217 গুণ করে যেটা হবে সেটাকে 8 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 5,886.125 টাকা হবে। তাহলে দেখো 3 বছরে সুদে আসলে মোট কত টাকা পাবো? 5,886.125 টাকা। যদি বলা হয় সুদ কত পাবো, তাহলে এর মধ্যে আমরা 5,000 বিয়োগ করব, যেটা পড়ে থাকবে সেটাই সুদ আমাদের বের হলো। সুদ আসল, ওই জন্য 5,886.125 টাকা বের হলো। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো, এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। এর আগেরটা ছিল 2 বছরের, এটা আমাদের বের করতে হবে কত? 3 বছরের, সেম আগের মতোই কিন্তু। তাহলে পির মান কত? 5,000 টাকা, আর মানে 8%, এন মানে কত? 3 বছর। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি লেখার পরে আমরা সূত্রটা লিখলাম। এবার পি এর মান যেটা ছিল 5,000, একক, দশক, শতক, হাজার, 5,000, পি এর জায়গায় 5,000 লিখলাম। আচ্ছা, ব্র্যাকেট 1, আর এর মান কত? 8, আর নিচে কত? 100। এন এর মান কত? 3, তাহলে মাথায় কি লিখলাম? 3। তাহলে দেখো এবার 5,000 ফার্স্ট ব্র্যাকেট চালু 1 প্লাস 8/100, মাথায় কত? 3। এবার 5,000 লিখলাম, গুণ। এবার দেখো লসাগু হলো 100, 100-এর সঙ্গে 100 গুণ করলে 100 হয়, প্লাস 8 মানে 108/100। যেহেতু এখানে কিউব আছে বলে আমরা এটা 3 বার লিখব, এই যে কিউব আছে
তিনবার লিখলাম, এই যে 100/100, 108/100, 108/100। তাহলে এটাকে সবটাই আমরা যদি গুণ করি, গুণ করার পর কাটাকাটি করে আমাদের এটা দাঁড়ায়। তাহলে এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 6298.56 টাকা হয়। তাহলে দেখো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 62,6298.56 টাকা। 2 নম্বর প্রশ্নের আমরা সমাধান করলাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, গৌতম বাবু 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা নির্ণয় করে লিখিয়ে। তাহলে দেখো 2000 টাকা ধার নিয়েছে 6% হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য। তাহলে যে 2 বছরের পরে সুদ বের করতে, চক্রবৃদ্ধি সুদ কত দিবে। এর আগে 2টা অঙ্ক করলাম আমরা, চক্রবৃদ্ধি আর আসল যোগ করে সমূল চক্রবৃদ্ধি সুদ আসল বের করলাম, কিন্তু এটাতে না, এটাতে শুধু চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে স্টার্ট করি। তাহলে দেখো পির মান কত 2000, আর এর মান 6, এন এর মান কত 2 বছর। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি লিখে আমরা সূত্র লিখলাম যে P1 প্লাস R/100 মাথায় n। এবার পি এর মান কত 2000 লিখলাম, ব্র্যাকেট 1 প্লাস আর এর মান কত 6, এই যে 6, তাহলে আর এর জায়গায় 6 লিখলাম, নিচে 100। তাহলে এন এর মান কত 2, এন এর জায়গায় 2 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার 2000, এবার 100 সঙ্গে 6 গুণ যোগ করলে কত হয় 106। তাহলে 106 যেহেতু স্কোয়ার আছে বলে আমরা 2 জায়গায় লিখলাম, 106/100, 106/100। তাহলে এটাকে আমরা যদি সবটাই কাটাকাটি করি, তোমরা রাফে কাটাকাটি করে নিবে। রাফে কাটাকাটি করলে আমাদের দাঁড়াবে 11,236/5। এবার 11,236কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 2247.20 টাকা। এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি বের হলো, মানে সুদ আসল। এবার আমাদের সুদ বের করতে হবে। তাহলে সুদ আসলের মধ্যে আসলটা আমরা বিয়োগ করব। তাহলে আসলটা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমার দাঁড়ালো 247.20 টাকা। তাহলে বলতে পারি অতএব 2 বছর পর তিনি চক্রবৃদ্ধি সুদ দেবেন 247.20 টাকা। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে, 30,000 একক, দশক, শতক, হাজার, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করি। আগের মতোই অঙ্ক, শুধুমাত্র 3 বছর, নাম্বারটা আলাদা, 2 বছর ছিল, এটা 3 বছর করে দিয়েছে। তাহলে প্রশ্ন থেকে পি মানে 30,000, আর মানে হলো 9, এন মানে কত 3 বছর। এবার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ চেয়েছে কিন্তু, তাহলে বিয়োগটা করতে হবে আসল। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি লেখার পরে আমরা সূত্র লিখলাম, পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ মাথায় n। পি এর মান 3000, 1 লিখলাম, আর এর মান হলো 9, নিচে কত 100, এন এর মান 3। তাহলে এবার 30,000 গুণ 100 সঙ্গে যদি 9 যোগ করি 109, যেহেতু কিউব আছে বা 3 আছে মাথায়, ওই জন্য আমরা 3 বার লিখলাম, 109/100, 109/100, 109/100। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে আমরা যদি কাটাকাটি করি, দেখো এখানে 1টা 0, 2টা 0, 3টা 0, 4টা 0, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে কি যদি 4টাই কেটে নিই সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে শুধু 3, আর এখানে দাঁড়াচ্ছে 109, 109, 109, নিচে একটা 100। তাহলে 109 3 বার, আর 3 গুণ সহকারে লিখলাম, আর কি নিচে কত 100। তাহলে দেখো এটা সবটাই যদি গুণ করি নিচে শুধুমাত্র আমাদের 100 থাকবে। 100 দিয়ে এটাকে যদি ভাগ করি, 2টা 0 আছে, 2টা সংখ্যার আগে পয়েন্ট হবে ডান দিক থেকে, তাহলে দেখো এখানে পয়েন্ট হলো, দেখো এই যে এখানে পয়েন্ট হয়েছে। যেহেতু আমরা জানি 10, 100, 1000 দিয়ে ভাগ করলে 2টা 0, জয়টা 0 থাকবে তার আগে আমাদের পয়েন্ট হয়ে যায়, পয়েন্ট হয়ে গেল। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি বের হলো, আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে কি এটার সঙ্গে আসলটা বিয়োগ করব, আসলটা বিয়োগ করলাম, করার পরে 8,857.87 87 টাকা আমাদের কি হলো সুদ বের হলো। এটা আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা
5 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা 2.12 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। ক্লিয়ার? বলছে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদ আসল। তাহলে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে। লেখার পরে প্রশ্ন আমরা জানি ফর্মুলা, এবার প্রশ্ন থেকে পাই পি মানে 80,000, আর মানে কত পার্সেন্টেজ? 5%। আচ্ছা, এবার 2.12 মানে হলো কি 2 বছর 6 মাস যাকে বলে। তাহলে আমরা কি প্রথমে সূত্র লিখলাম, লেখার পরে পি এর মান বসালাম, 1 লিখলাম। আর এর মান কত? আর এর মান 5, 5% 5 লিখলাম, নিচে কত? 100। এবার 2 বছর 6 মাস, তাই প্রথমে 2 লিখলাম, 2 দিয়ে করব আর লাস্টে 6 দিয়ে করব। তাহলে 2 দিয়ে করলাম। তাহলে কি 80,000 গুণ 100 সঙ্গে 5 যদি যোগ করি কত হবে? 105। তাহলে দেখো এখানে 105 2 বার লিখলাম, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য 105/100, 105/100। এটাকে সবটাই যদি আমি এবার কাটাকাটি করি দেবো, এখানে 2টা শূন্য আর এখানে 2টা শূন্য, মানে 4টা শূন্য, এখানকার 4টা শূন্য কেটে দিলে 105 গুণ 105 গুণ 8, দেখো এই যে গুণ সংখ্যা লিখলাম। এটা সবটাকে যদি গুণ করি তাহলে 88,200। তাহলে কত আমাদের দাঁড়াচ্ছে? 88,200 টাকা। আচ্ছা, 2 বছরের শেষে মূলধন এত টাকা হলো। এবার বলেছে পরবর্তী এই যে ছিল 6 মাস মানে হাফ বছর, 1/2 ছিল না? 2.1/2, তাহলে 1/2। তাহলে এটাকে দিয়ে আমরা 5% আবার 1/2 লিখলাম। লেখার পর নিচে কত? 100। তাহলে 2টা শূন্য, এই 2টা শূন্য কাটলাম, 2 দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 2 একে 2, ওর সঙ্গে 5 গুণ করে 2205 টাকা। তাহলে আমরা বলতে পারি 2.1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি প্রথমে যেটা বেরিয়েছিল 88,200 আর পরে বের হলো 2205 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ সবটাই কি করব? যোগ করব, 90,405 টাকা। তাহলে 2.1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে 90,405 টাকা। এটা আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। ক্লিয়ার? তাহলে কি ছন্দা দেবী 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে? 2,496 টাকা। তাহলে প্রশ্ন করা হলো যে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন। যে ধরি আসল মানে কত টাকা ধার করি, ধরি আমরা হলে x টাকা আরও ধার করেছে, মনে করি যে ছন্দা দেবী x টাকা মানে আসল x টাকা। আচ্ছা, 8% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে ফর্মুলা কি আমাদের? কি পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 মাথায় n। পি মানে কত? x ধরলাম, পি এর জায়গায় x লিখলাম, 1+। আচ্ছা, আর মানে কত? 8, নিচে কত? 100। 2 বছরের n এর জায়গায় 2, তাহলে x লিখলাম। লেখার পরে যেহেতু 100 সঙ্গে 8 যোগ করলে 108, স্কোয়ার আছে, আমরা কি করব? 2 বার লিখব, 108/100, আবার গুণ দিয়ে 108/100। তাহলে দেখো 108 আর 108 সঙ্গে x যদি গুণ করি উপরে সবটাই হলো, আর নিচে 100 গুণ করলে 10,000 নিচে লিখলাম। এবার এটা আমাদের 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের হলো। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে? আসল বিয়োগ করব সমূল চক্রবৃদ্ধির মধ্যে, তাহলে সমূল চক্রবৃদ্ধি লিখলাম আর বিয়োগ আসল দিলাম। তাহলে বিয়োগ করে আমার এটা দাঁড়ালো, কেননা 1000 লসাগু নামলো, এটার সঙ্গে 1000-এর মধ্যে যদি এটা বিয়োগ করি তাহলে 1664x/1000, 10,000। তাহলে এটা আমাদের কি হলো? সুদ। এবার বইতে বলে দিয়েছে সুদ 2,496। তাহলে শর্ত অনুসারে আমাদের যে সুদ বের হলো 1664x/10,000, ওটা ইকুয়াল টু বইয়ের সুদটা 2496। তাহলে দেখো এবার আমরা কোনাকুনি গুণ করছি। তাহলে x ইকুয়াল টু 2496 গুণ 10,000 আর নিচে 1164 নিচে আসবে। তাহলে এটাকে আমরা যদি এবার কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 15,000 টাকা। তাহলে ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। দেখো এই কাটাকাটিগুলো তোমরা রাফে করে নাও, করতে পারবে, সুবিধায় আছে, ঠিক আছে? তাহলে কত হলো? 15,000 টাকা। দেখো এবার আমরা
7 নম্বর প্রশ্নের সমাধান করব। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে তা হিসাব করে লিখি। এর আগের অঙ্কর মতোই 2 বছর ছিল, 3 বছর দিয়েছে। আচ্ছা, ধরি আসল x টাকা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা যেটা আছে সেটার মান বসালাম। p মানে x ধরলাম, 1 লিখলাম, প্লাস r মানে কত 10% নিচে 100। আচ্ছা, n মানে কত বছর, 3 বছর, 3 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার x লিখলাম। তাহলে 110 কয়বার লিখবো আমরা 3 বার লিখবো, কেননা মাথায় 3 আছে, ওই জন্য 110/100, 110/100, 110/100। তাহলে সবটাকে আমরা যদি গুণ করি তাহলে 1331x নিচে 1000 হবে। এবার দেখো, তাহলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে সুদ আসল যেটা বের হলো তার মধ্যে আমরা যদি আসলটা বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি সুদ বের হবে। আসল কি ছিল, x, বিয়োগ করলাম, তাহলে কত হলো 331x নিচে কত 1000। আচ্ছা, তাহলে শর্তানুসারে যেটা আমাদের সুদ বের হলো সেটা দিয়ে আর বইয়ের সুদটা, তাহলে 331x নিচে 1000, বইয়ের সুদ কত দেওয়া ছিল 2648, তাহলে আমরা সমান সমান লিখলাম 2648। তাহলে x ইকুয়াল টু 2648 গুণ 1000, আর নিচে কত 331। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের 8 দিয়ে মিলে যাবে। 331-এর সঙ্গে 8 গুণ করলে 2648 হয়। তাহলে 8-এর সঙ্গে যদি 1000 গুণ করে কত হবে 8000। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় আসল 8000 টাকা। তাহলে আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এত টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। ওকে, একজন ব্যক্তি 9% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে ব্যাংকে জমা রাখেন, 2 বছরে সুদে আসলে এই টাকাটা ফেরত পেল। তাহলে বলা হচ্ছে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে ধরি রহমত চাচা x টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে 9% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কি হবে, ফর্মুলা লেখার পরে p মানে কত x, 1 লিখলাম, r মানে কত পার্সেন্ট 9%, 9 নিচে কত 100, n এর মান কত 2, তাহলে x লিখলাম গুণ। আচ্ছা, এবার 100 সঙ্গে 9 যোগ করলে 109, যেহেতু স্কোয়ার আছে বলে আমরা 2 বার লিখবো, 109/100, 109/100। তাহলে 109 আর 109 এর সঙ্গে যদি x গুণ করি তাহলে উপরে আমাদের 11,881x আর নিচে কত 10,000 হয়। আচ্ছা, এটা আমাদের কি বের হলো, সমূল চক্রবৃদ্ধি। আবার বইতে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, এই যে 2970 এটা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমাদের যেটা সমূল চক্রবৃদ্ধি বের হলো সেটা লিখলাম, সমান সমান বইয়ের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে আমরা সেটা লিখলাম। এবার দেখো x ইকুয়াল টু আমরা কি করব, এটার সঙ্গে কোনাকুনি 10,000 গুণ করব আর 11,881 নিচে। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে 25,000 টাকা। তাহলে বলতে পারি অতএব রহমত চাচা 25,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে আমরা এটা 8 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। আগের মতোই শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে 2 বছরের জায়গায় 3 বছর বলে দিয়েছে, 8 নম্বর অঙ্কটার মতোই। তো ধরি আসল x টাকা, তাহলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি লেখার পরে আমাদের সূত্র p মানে x। আচ্ছা, 1 লিখলাম, প্লাস আর মানে কত পার্সেন্টেজ 8%, আর এর জায়গায় 8 নিচে 100, n মানে কত, n মানে হলো 3, ওই জন্য 3 লিখলাম। তাহলে দেখো এবার 108 হলো, তাই না, কিউব আছে 3 আছে মানে 3 বার লিখবো। তাহলে x গুণ 108/100 গুণ দিয়ে 108/100 আবার গুণ দিয়ে 108/100। তাহলে এটাকে সবটাই আমরা যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের এটা হবে। এবার বইতে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 31, 49, 2, 80। তাহলে শর্তানুসারে লিখে এই সমূল চক্রবৃদ্ধি আর বইয়ের সমূল চক্রবৃদ্ধি, ক্লিয়ার। তাহলে শর্তানুসারে লিখে আমরা লিখলাম। তাহলে x ইকুয়াল টু এই যে 100 এর সঙ্গে 31 এটা গুণ করব,
কোনাকুনি গুণ, আর নিচে কত হবে 12×59, এই যে এটা হবে নিচে। আচ্ছা এবার দেখো এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুইটা সংখ্যা বলে দুইটা জিরো, আমরা এটাকে যদি কাটাকাটি করি আমাদের দাঁড়াচ্ছে 25,000 টাকা। রাফে কাটাকাটি করে নাও তোমরা। তাহলে অতএব নির্ণয় আসল 25,000 টাকা। তাহলে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? দেখো এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটারে বিয়োগ করতে হবে। অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করি। তাহলে দেখো 7.5% চক্রবৃদ্ধি হারে 12,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি লেখার পরে আমরা করছি। পি মানে কত? 12,000 1 প্লাস। আচ্ছা এবার আর মানে কত? 7.5%। এটা আমরা চক্রবৃদ্ধি সুদ বের করছি, কিন্তু এরপরে সরল সুদ বের করব। তাহলে 7.5 নিচে 100, যেহেতু 2 এন এর মান মাথায় 2। সূত্রটা কিন্তু প্রথমে বেশ কয়েকটা অঙ্কে লিখলাম, তারপরে কিন্তু আর অঙ্কের সূত্র লিখছি না, সরাসরি মানটা বসাচ্ছি। 12,000 লিখলাম। তাহলে দেখো 107.5, 107.5 এখানে মাথায় 2 আছে বলে আমরা 2 বার লিখলাম 107.5। এবার প্রশ্ন হলো পয়েন্টের জন্য 1, একটা সংখ্যা মানে একটা জিরো, মানে 10-10-এর সঙ্গে 100 যোগ করলে 1000, ওই জন্য 2 ক্ষেত্রে 1000 করে আবার লিখলাম। তাহলে এটাকে আমরা যদি এবার কাটাকাটি করি তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি এটা দাঁড়াচ্ছে 33,68,7.5 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে? এটার সঙ্গে আমরা আসলটা বিয়োগ করব। তাহলে চক্রবৃদ্ধির সুদ বের হলো 1867.5 টাকা। এবার আমরা সরল সুদ বের করব। বার্ষিক 7.5% সুদের আর এত টাকা 2 বছরের সরল সুদ। সরল সুদের ফর্মুলা আমরা কি করেছিলাম? PTR/100, পির মানে 12,000, আচ্ছা পি আর মানে 7.5, আচ্ছা টি মানে কত? 2। ক্লিয়ার? নিচে কত লিখলাম? 100। তাহলে দেখো এবার আমরা এটাকে কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করার পরে যে পয়েন্টের জন্য 10 নামবে, মানে 1000, 3টা শূন্য 3টা শূন্য, আর 12 এখানে 3টা শূন্য কেটে গেল। তাহলে 12 থাকলো, 75 থাকলো, আর 2 থাকলো, সবটাই গুণ করে আমার দাঁড়ালো কত? 1800 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে মনে রাখবে বিয়োগফল। তাহলে কি প্রথম চক্রবৃদ্ধি সুদ 1867.5 আর সরল সুদ বের হলো 1800 টাকা। তাহলে বিয়োগ করে কত হবে? বিয়োগ করে 67.5 টাকা। তাহলে আমাদের উত্তর হলো 67.5 টাকা। এটা আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে? 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। বলেছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আমাদের বের করতে হবে। আগের মতোই 3 বছর শুধু দেওয়া আছে। প্রথমে তাহলে আমরা কি করব? সমূল চক্রবৃদ্ধি বের করব, মানে চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি বের করব। তাহলে পি এর মান 10,000, 1 লিখলাম, আর মানে 5, নিচে 100, এন মানে হলো 3। ক্লিয়ার? তাহলে 10,000 লিখলাম। তাহলে দেখো এবার 100 সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে 105/100, তাই না? তাহলে দেখো এখানে 1000 হয়েছে, 1000 হবে না, একটা শূন্য আমি বেশি ভুল করে লেখা হয়ে গেল, একটা শূন্য তোমরা লিখবে না, 5/100। তাহলে দেখো এখানে 3 আছে, তাহলে 105 আমরা কয়বার লিখব? 3 বার লিখব। 105/100, 105/100, আবার লিখলাম 105/100। তাহলে এটাকে সবটাই যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের 11 57 6 25, নিচে 100। তাহলে কি 100 দিয়ে যদি ভাগ করি, 2টা জিরো, মানে 2টা সংখ্যার আগে ডান দিক থেকে পয়েন্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? 2টা সংখ্যার আগে পয়েন্ট দিলাম। এবার চক্রবৃদ্ধি সুদ আসল কত ছিল? 10,000, সুদ আসল এটা বের হলো। তাহলে আমাদের সুদ কি হবে? এটার সঙ্গে 10,000 আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর 1576.25 টাকা আমাদের চক্রবৃদ্ধি সুদ বের হলো। এবার বার্ষিক 5% সুদের হারে 10,000 টাকা 3 বছরে সরল সুদ। এবার আমাদের কি বের করতে হবে? আমাদের সরল সুদ বের করতে। সরল সুদ ফর্মুলা কি? PRT/100। পি এর মান লিখলাম, আর এর মান 5, আর টি এর মান 3, নিচে কত? 100। এটাকে কাটাকাটি করার পরে 1500 টাকা হলো সুদ। আর চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছিল 1576.25। তাহলে তাদের অন্তর মানে বিয়োগফল কত? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের, বলে আমরা দুটাকে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে 76.25 টাকা। তাহলে আমাদের উত্তর আসলো 76.25 টাকা। 11 নম্বর প্রশ্নের আমরা এবার সমাধান করলাম। এবার আমরা
12 নম্বর প্রশ্নের সমাধান করব। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। প্রশ্ন করেছে 9% সুদের হারে কিছু টাকা, কত টাকা জানা নেই, কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। আচ্ছা, আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথমে বের করব। তাহলে দেখো, ধরি আসল মানে পি এক্স টাকা, তাহলে বার্ষিক 9% সুদের হারে এক্স টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, তাহলে পি মানে এক্স 1 লিখলাম। আচ্ছা, আর মানে 9%-এর নিচে 100, এন এর মান কত, 2 বছর মাথায় 2। তাহলে দেখো, এটাকে যদি আমরা করি 100 নয় 2 বার লিখবো, তাহলে এক্স লিখলাম, ব্র্যাকেটে এই জায়গাটা কিছু নেই মানে গুণ আছে, গুণ 109/100 গুণ 109/100। তাহলে এটাকে সবটাই যদি আমরা গুণ করি তাহলে 1188 নিচে কত 10,000, এটা আমাদের সুদ আসল বের হলো। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি হবে, চক্রবৃদ্ধি সুদ বের হবে সুদ আসলের সঙ্গে আসলটা আমরা বিয়োগ করব। আসল এক্স ছিল, বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমাদের 1881 নিচে 10,000 টাকা, এটা চক্রবৃদ্ধি সুদ বের হলো, চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এবার বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের সরল সুদ বের করব। সরল সুদ ফর্মুলা পিটি r/100, পি লিখলাম। আচ্ছা, আর মানে কত, 9%, 9/9, আর টি মানে 2 বছর, তাহলে কি পি আর টি বাই 100, নিচে 100, সবটাকে গুণ করে 9 × 18x/100, এটা কি হলো, এটা সরল সুদ বের হলো। এবার বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের বিয়োগফল 129.60, তাহলে দুটাই লিখার পরে শর্ত অনুসারে চক্রবৃদ্ধি সূত্রটা লিখলাম, বিয়োগ দেওয়ার পরে সরল সূত্রটা লিখলাম, সমান সমান 129.60। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমাদের লসাগু নামলো 1000 কেটে গেল, তাহলে 1881 থাকলো এক্স মাইনাস। আচ্ছা, 1000কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 100 থাকে, 100 সঙ্গে 18 গুণ করলে 1800x, তাহলে 1881 সঙ্গে 1800 যদি বিয়োগ করি 81x, নিচে কত 10,000, সমান সমান কত 129.60। তাহলে x ইকুয়াল টু এটার সঙ্গে 100, এগুলো কোনাকুনি গুণ হয়ে নিচে 81 হবে, লিখলাম। আচ্ছা, এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যেহেতু দুইটা সংখ্যা বলে 2টা 0, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে 16,000 টাকা। তাহলে নির্ণয় আসলের পরিমাণ 16,000 টাকা। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। আগের মতোই, আগে যেটা অঙ্ক করলাম সেম, শুধু নাম্বারগুলো আলাদা দিয়েছে। তাহলে দেখ, ধরি আসল এক্স টাকা মানে পি মানে এক্স, তাহলে বার্ষিক 10% সুদের হারে এক্স টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, লেখার পরে ফর্মুলা এম। আচ্ছা, পি মানে কত এক্স 1 লিখলাম, আর মানে কত 10% বলে 100, এন এর মান কত 3, তাহলে এক্স লিখলাম, 100 সঙ্গে 10 গুণ করলে 110, নিচে কত 100, তাহলে 110 ওখানে উপরে একটা শূন্য, নিচে কেটে গেল, তাহলে কত থাকে 11। আচ্ছা, 11/10 থাকলো, তাই না? আচ্ছা, 11/10 মাথায় 3 আছে বলে আমরা 3 বার লিখবো, এই যে দেখো 3 বার লিখেছি। লেখার পরে 11 সঙ্গে x গুণ করে 1331x, আর নিচে কত 1, 3টা 0। ক্লিয়ার? এবার দেখো চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাদের সুদ আসল এটা বের হলো, আসলটা এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে 331x বাই নিচে কত 1000 টাকা। তাহলে কি বার্ষিক 10% সুদের হারে কিছু টাকা 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ বের হলো এটা। এবার আমাদের কি বের করতে হবে, সরল সুদ। তাহলে সরল সুদ PTR/100, পি লিখলাম, আর 10% বলেছে 10, 3 আর নিচে 100, তাহলে 3.30x/100, কাটাকাটি করলে উপরে 30 একটা শূন্য, নিচের একটা, তাহলে 3/10, তাহলে 3x/10, এটা কি হলো, সরল সুদ বের হলো। এবার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের বিয়োগফল 930 টাকা, তাহলে শর্ত অনুসারে চক্রবৃদ্ধি সুদ লিখলাম, বিয়োগ দিয়ে সরল সুদ। ক্লিয়ার? সমান সমান কত 930 টাকা। তাহলে লসাগু নামলো একক, দশক, হাজার, 1000 টাকা, 1000 কেটে গেল, 331x, বিয়োগ দিলাম 10 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি 100 সঙ্গে 3 গুণ করলে 300x, নিচে কত 1000, সমান সমান কত 930।
তাহলে দেখো এখানে বিয়োগ করে 331 মধ্যে 372 31 এক নিচে কত 1000 সমান 930। তাহলে x ইকুয়াল টু 930 গুণ 1000 উপরে 3 নিচে 31 নিচে কাটাকাটি করার ফলে 30,000 টাকা। তাহলে বলতে পারি অতএব নির্ণয় আসল 30,000 টাকা। এটা আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বর প্রশ্নে কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7% এবং দ্বিতীয় বছরে 8% হয় তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে 7% দিয়ে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ বের করব, আর কি তার দ্বিতীয় বছরে 8%। দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর যদি এইরকম প্রশ্ন থাকে তাহলে আমরা এই প্রসেসে করব। আচ্ছা ধরি পির মান কত 6,000, আর এর মান কত 7%, যেহেতু পার্সেন্টেজ দুইটা আছে ওই জন্য R1 দিয়ে 7%। আচ্ছা এবার R2 দিয়ে 8%, ক্লিয়ার। তার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়ার পরে আমরা 2 বার লিখবো। আমি আগেই বললাম পার্সেন্টেজ 2টা থাকলে 2 বার, 3টা পার্সেন্টেজ থাকলে এইরূপ 3 বার, 4টা পার্সেন্টেজ থাকলে 4 বার, এইভাবে লিখতে হবে। তাহলে পির মান লিখলাম 6,000, 1 প্লাস আর এর মান কত 7%, নিচে 100, আবার 1 প্লাস আর এর মান কত 8/100। আবার যদি একটা পার্সেন্টেজ থাকতো তাহলে আবার লিখতাম 1 প্লাস মানে 10%, 10/100 আমরা লিখতাম, ক্লিয়ার। তাহলে লিখলাম, লেখার পরে 6,000, 107/100, 108/100। তাহলে এটাকে আমরা কি করলাম গুণ করলাম, গুণ করার পরে এই রূপটা আসলে এটা কাটাকাটি করার পরে 6,933.60 টাকা, এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি বের হলো। এবার আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধির মধ্যে আমাদের আসলটা বিয়োগ করব। আসল যেটা ছিল 6,000 টাকা বিয়োগ করলাম 933.60 টাকা। তাহলে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 933.60 টাকা। তাহলে আমাদের উত্তর হলো 933.60 টাকা। তাহলে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম, কষে দেখি 6.1 ক্লাস 10 এর 1 থেকে 14 নাম্বার অবধি ভিডিও।